ভিডিওতে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগতম। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর দেখতেই পাচ্ছ আমার সেই বোনপো এসে গেছে, অনেকদিন পর ওকে আজকে আমার ভিডিওতে দেখাচ্ছি, কারণ ও অনেকদিনই আসেনি আমার বাড়িতে, আবার এসেছেও আজকে, কারণ আজকে যাব হচ্ছে একটা বার্থডে পার্টিতে। তোমরা আমার থাম্বনেল টেক্সট দেখে বুঝতেই পেরে গেছো আজকে একটা যাবো ইনভিটেশন বাড়ি। তো সব কিছু শেয়ার করবো। আজকে যাবো একটা বার্থডে পার্টি, আমাদের বোনের একটা জন্মদিন, মানে আমাদের কাকা সম্পর্ক, কাকার মেয়ে, মানে আমাদের বোন হয়। তো চলো সব কিছু শেয়ার করবো, বার্থডে পার্টিতে কী কী করছি, কীভাবে মজা করছি, সব কিছুটা। তো দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা, আশা করো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখনও পর্যন্ত রেডি হয়নি, এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। তো ঝটপট করে রেডি হবো আর যাবো, সব কিছু শেয়ার করবো। আর সামনেই বার্থডে পার্টিতে, মানে আমাদের পাশেই, মানে বোনের বাড়ি। সো চলো দেখতে থাকো ভিডিওটা। সবাই ওকে জানিও তোমরা সকলে কেমন আছো। এই যে আমার মিষ্টি বোনপো, তাই তো বাবু? তো চলো রেডি হয়ে আসি, চলো আমরা চলো রেডি হয়ে আসি। হচ্ছে আজকে আমার ফাইনাল লুক বার্থডে পার্টি যাওয়ার জন্য। তো এখন বেজে গেছে 8টা নাগাদ, তো একই লেট হয়ে গেছে। সো চলো যাবো এবারে। আর এই যে এটা আমার ফুল লুক, সব কিছু গিয়ে শেয়ার করবো, কী কী হচ্ছে, কীভাবে কি আনন্দ করছি আমরা, সব কিছু। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করো ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে এও রেডি, আমার কাকিমার মেয়ে বর্ষা। সো চলো আমরা এখন যাবো, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর যারা এখনো নতুন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো চলো। তো দেখতেই পেলে গোটা বাড়িটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল, আর কেক কাটা সবে মাত্র শুরু হয়েছে, আর সেই মুহূর্তে আমরা এসেছিলাম, তাই প্রথম থেকে তোমাদের দেখাতে পারিনি। তো অনেকটা লেট করে ফেলেছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল, আসতে পারিনি। আর এই যে হচ্ছে বার্থডে গার্ল। তো তারপরে যেতেই আমাদের হাতে ধরিয়ে দিয়েছিল গরম গরম চিকেন পকোড়া, আর স্টার্টারে কিন্তু অনেক কিছুই ছিল। আর সেই মুহূর্তে এতটাই বৃষ্টি পড়ছিল, তাই তোমাদের নিচে গিয়ে সব কিছু তো শেয়ার করতে পারিনি। স্টার্টারে ছিল কফি, চিকেন পকোড়া, ফুচকা এবং কোল্ড ড্রিঙ্কস। তো হাই করো। আর এই যে এদিকে দেখো আমার বোনপো একদম রেডি হয়ে চলে এসেছে, আর এদিকে মা, ঠাকুমা, দিদা, পায়েলদি সবাই আরও আত্মীয় স্বজন মিলে গল্প করছে, আর সেগুলো একটু তোমাদের সাথে দেখাচ্ছি। আর এদিকে আমার মামা, মামি, ভাই খেতে বসে পড়েছে, তাই ওদেরও একটু ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে এগুলি কিন্তু সারা বছর মনে থেকে যাবে। কিছুদিন পরেই হয়তো এত সুন্দর সুন্দর কাটানো মুহূর্তগুলো কিন্তু আমাদের কাছে আবজা হয়ে যাবে, গ্যালারি থেকে হয়তো ফটোগুলো ডিলিট হয়ে যাবে, কিন্তু এইগুলো করা মানে কিন্তু আমাদের কাছে সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাওয়া। আর যেগুলো ক্যাপচার করা কিন্তু আরও একটা আমার মূল উদ্দেশ্য, যাতে আমি কখনো এই ভিডিওগুলো দেখতে পেলে আমার সব কিছুটা মনে পড়ে, যাতে ভালো লাগে। আর এরকম অনুষ্ঠানগুলোতে কিন্তু আমাদের সকলেরই সকলের সাথে দেখা হয়, তাই জন্য কিন্তু বেশ ভালো লাগে বাড়ির এরকম অনুষ্ঠানে। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমরা নিচে চলে এসেছি, ক্যামেরাম্যানকে তো আমরা পাগল করে দিচ্ছি যে আমাদের ছবি তুলে দাও। তো প্রচুর ছবি আমরা তুলেছিলাম, আর সেগুলো কিন্তু দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রামের পেজে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর আমরা কিন্তু ফ্যামিলি অনুষ্ঠানে ভীষণভাবে আনন্দ করি, আর সেটাও সেদিনকে করেছিলাম, তাও তোমাদের কিছুটা আমি শেয়ার করেছি। আর দেখো তখন বেজে গেছি 11:15, আর তখন কিন্তু আমরা বসেছিলাম খেতে। তো এই যে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে, রাত কিন্তু অনেকটাই হয়েছে, আর এটাই তো আনন্দ, সবার শেষে সব ফ্যামিলি মিলে একসাথে খেতে বসবো, এই ব্যাপারটাই সত্যি ভালো লাগে। আর এই যে তোমাদেরকে মেনু কার্ডটা প্রথমেই শেয়ার করে দিলাম। আর মেনুতে ছিল নান পুরি, চানা পনির, আলুর দম, ফিশ ফিঙ্গার, স্যালাড, রাই, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি এবং আইসক্রিম। আর সব শেষে ছিল পান মশলা দিয়ে ধন্যবাদ। তো গল্প করে আনন্দ করতে করতে আমরা খাবারগুলো খাচ্ছিলাম, তাই জন্য আমাদের খেতে উঠতে উঠতে অনেক রাত হয়ে গিয়েছিল। আর তারপরের ব্যাচে খেতে বসে পড়েছিল পাটুয়া, যাকে তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো, ও আমাদের ভাই হয়, কাকার ছেলে। আর ওর বোনেরই কিন্তু আজকের জন্মদিনটা ছিল, তোমাদেরকে বলেই দিই। আর সর্বলাস্ট কিন্তু ছিল সেই ব্যাচটাই খাওয়া দাওয়া, তাই সবাইকে একটু ক্যামেরায় তুলে নিচ্ছিলাম। লাস্টে দুটো ব্যাচ ধরে কিন্তু আমরা পুরো ফ্যামিলিটাই খেতে বসে পড়েছিলাম, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার কিন্তু অনেকজনই, সবাইকে কিন্তু লাস্টে খেতে বসিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এই যে দুই কাকা, আর তারপরে এবার আমি দেখাবো আমার জামাইবাবুকে, মানে এই যে আমার কাকিমার মেয়ে আর জামাইবাবু, মানে আমার দিদি জামাইবাবু। আর আমি ব্লগ করছি বলে এদিকে কীরকম পোজ দিচ্ছে তোমরা খালি দেখো। আর তোমাদেরকে তো আমি ব্যাকগ্রাউন্ডেই ভালো করে দেখাতে পারিনি, এই যে ব্যাকগ্রাউন্ডটা, তখন এত সমস্ত বাচ্চাগুলো ছিল, যার জন্য ওখানটা প্রচুর ভিড় ছিল, আর তাই জন্য তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডটাও দেখাতে পারিনি ঠিক মতো করে। আমাদের বার্থডে গার্ল এতক্ষণ ব্যস্ত ছিল, ফটোই তুলতে চাইছিল না, এবারে রাত্রির ওকে পেয়েছি কাছে, তাই তো বার্থডে গার্ল? এই যে আমাদের বার্থডে গার্ল, সবাই ওকে আশীর্বাদ করো। এই তোমাদের জন্মদিন তো, হাই করো।
হাই করো। এখানেও আরেকটা বাচ্চা ফেলেছে, ড্রেস চেঞ্জ করে ফেলেছে, যে জামাটা আর কি পরেছিল ও বার্থডের জন্য। এখন ও বার্থডেকাল বিধ্বস্ত এত লোকের সাথে ফটো তুলে তুলে। আর এই যে দুই পুচকে, হাই করো। হাই। এই দুটোই কিন্তু ছিল আমার বোন। তো দেখতে পেলে মিষ্টি বোনগুলোর সাথে তোমাদের আলাপ করিয়ে দিলাম। এবারে সেই মুহূর্ত দেখো, মিষ্টি নেওয়ার পালা হচ্ছে। তো এইটাকে আমাকে ডেকে ডেকে বলছে তোল তোল তোল, সকলে মিলে, যে এখানে আমরা কত মিষ্টি খাচ্ছি। আর দেখো এই টেবিলটা তো সবাই ভরে ভরে মিষ্টি খাচ্ছিল। আর লাস্টের এই মুহূর্তগুলো তো ক্যাপচার করতেই হবে, এগুলোই তো থেকে যাবে আমাদের কাছে মজার বিষয় হয়ে। আর দেখো সবাই মিলে খুব আনন্দ করে এখানে খাওয়া দাওয়া হচ্ছিল আমাদের। এই হচ্ছে আমার আরেক ঠাকুমা, আর পাশেই ছিল কাকিমা, যার মেয়ের আজ আর কি জন্মদিনটা ছিল, সেই হচ্ছে কাকিমা। আর সব শেষে আমি সুযোগ পেয়েছি তোমাদের সাথে আমার ফাইনাল লুকটা শেয়ার করার। এই যে সেদিনকে আমি এই আউটফিটটা পরেছিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও। রাত কিন্তু তখনই হয়ে গেছিল 1:30। আর দেখো ভাইকে টাটা করে দিয়ে, সবাইকে টাটা করে দিয়ে আমরা চলে আসছি বাড়ির দিকে। ভিডিওটা এতটুকু ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। চলো বাই।